আজকে আমরা তাপগতিবিদ্যার অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। টপিকটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগটা দেখব এবং কৃতকাজ অনেক বিষয় আছে এখানে। চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক, চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, তারপরে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিভির মধ্যে সম্পর্ক, যাবতীয় বিষয়গুলো থাকবে। এগুলো আমরা ধাপে ধাপে করবো যতটুকু করা যায়। তো প্রথমত তাপগতিবিদ্যার প্রয়োগ যেটি কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি এটা বুঝতে হবে। রুদ্ধ মানে আবদ্ধ, অর্থাৎ একটা আবদ্ধ প্রক্রিয়াই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে এমনভাবে আবদ্ধ থাকবে, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে কোনো কিছুই প্রবেশ করবে না বা বের হবে না। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হবে না, সেটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। সিস্টেমের উপর কাজ সম্পাদিত হবে বা সিস্টেম কর্তৃক শক্তি ব্যয় করেও কাজ সম্পাদিত হতে পারে। সিস্টেমের উপর আমরা কাজ করতে পারি অথবা কোনো সিস্টেমের শক্তি ব্যয়িত হয়েও কাজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে সংজ্ঞাটা আমরা যদি বলি, যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না অথচ বাহ্যিক কাজ সম্পাদিত হবে অথবা চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটবে, সেই প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্ত হচ্ছে উপরিবাহী পদার্থ থাকতে হবে চারপাশে, মাধ্যমটি আবদ্ধ, তাপ গ্রহণ ক্ষমতা খুবই কম থাকবে, চতুর্পাশের মাধ্যমটা তাপ শোষণ ক্ষমতা খুব কম থাকবে, যাতে তাপের শোষিত না হয় বা বাইরে বের হয়ে না আসতে পারে। এরপরে এই প্রক্রিয়ায় খুব দ্রুত প্রক্রিয়া হয়, সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ঘটে, একটার অবস্থা থেকে আরেকটা অবস্থার দ্রুত পরিবর্তন ঘটবে সকল ভাবে, এবং এটির যে আমরা লেখচিত্র পাবো সেটি অপেক্ষাকৃত খাড়া হবে, পি বনাম ভি এর লেখচিত্র, যেহেতু চাপ এবং আয়তনের পরিবর্তন হয় এবং সাথে সাথে তাপমাত্রাও চেঞ্জ হয়ে যাবে, সুতরাং এটি একটি দ্রুতগামী প্রক্রিয়া বা দ্রুত গতির প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি জানি? আমরা জানি যে এই ক্ষেত্রে দেখা যায় চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটতেছে, আবার তাপমাত্রার পরিবর্তন ঘটে। সুতরাং এই প্রক্রিয়ায় কিন্তু বয়েলের সূত্র মেনে চলে না, অথচ সমষ্ণ প্রক্রিয়ায় কি ছিল? বয়েলের সূত্র মেনে চলে। সুতরাং এটি খেয়াল রাখবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বয়েলের সূত্র মেনে চলে না, সমষ্ণ প্রক্রিয়ায় বয়েলের সূত্র মেনে চলে। সমষ্ণ প্রক্রিয়া একটি ধীরগতি প্রক্রিয়া ছিল, যা আমরা পড়েছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা কি দ্রুতগতি প্রক্রিয়া, এর লেখচিত্র অপেক্ষাকৃত অধিক খাড়া, সমষ্ণ লেখ থেকে গামা গুণ খাড়া হবে। সাধারণত গামা কি এটা আমরা পড়বো, এটা লেখচিত্রটা আমি দেখাই। এটি যদি সমষ্ণ লেখ হবে, রুদ্ধতাপীয় লেখচিত্রটা অপেক্ষাকৃত অধিক খাড়া, অর্থাৎ যে খাড়া অংশটি সেটা হচ্ছে রুদ্ধতাপীয় লেখচিত্র, আর সমষ্ণ লেখচিত্র হচ্ছে যেটি কি অপেক্ষাকৃত কম খাড়া। এখানেও চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে, ঠিক আছে, তবে ওই অনুপাতে বেশি কম বেশি হয় না। সমষ্ণর মতো এটি অধিক খারাপভাবে লেখচিত্রটা আমরা পেয়ে যাই। তাহলে এখানে যদি বয়েলের সূত্র মেনে চলে না, তাহলে কিসের মেনে চলবে, কি মেনে চলবে? যেহেতু বয়েলের সূত্র মেনে চলে না, এখানে বয়েলের সূত্রকে সংশোধনের একটি প্রক্রিয়া হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় যদি আমরা একটা বিষয় দেখাই, আগে প্রথম সূত্রটা ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, যেহেতু বাহ্যিক কাজের পরিমাণ বা বাহ্যিক তাপের পরিমাণ শূন্য, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হবে না, সেক্ষেত্রে ডিউ প্লাস কি ডিডাব্লিউ। সুতরাং ডিউ সমান সমান মাইনাস কি হবে বলতো? ডিউ সমান সমান মাইনাস ডিডাব্লিউ হবে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে কি, যে অভ্যন্তরীণ শক্তি ব্যয় করেই বাহ্যিক কাজ সম্পাদিত হবে, পরস্পর বিপরীত এবং ঋণাত্মক হবে। তার মানে কি, এটি গ্যাসের উপর কাজ হতে পারে এবং গ্যাস করতেই নিজে কাজ করতে পারে। আমরা যদি গ্যাসের উপর প্রেসার দিই, গ্যাসকে প্রসারিত না করে সংকুচিত করি, তাহলে সেক্ষেত্রে সিস্টেমের উপর কাজ করা বোঝাচ্ছে। তখন সিস্টেমের উপর কাজ করা বোঝাবে, গ্যাস সংকুচিত হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে বাহ্যিক কাজ সম্পাদিত হবে, অর্থাৎ বাহ্যিক কাজ আমরা গ্যাসের উপর করে থাকি, অভ্যন্তরীণ শক্তি ব্যয় করেই হবে। এখন কোন একটা সিস্টেম হঠাৎ বিস্ফোরণ হয়ে গেছে, হঠাৎ তুমি প্রসারণ করে দিছো, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে অপেক্ষাকৃত অনেক চাপ ছিল, হঠাৎ প্রসারণের ফলে চাপ দ্রুত হ্রাস পাবে। তো চাপ দ্রুত হ্রাস পেয়ে আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে আয়তন বড় হয়ে যাবে, সেক্ষেত্রে গ্যাস নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। অভ্যন্তরীণ শক্তি যেটা আছে, এই পরিমাণ অভ্যন্তরীণ শক্তিটা, এই অভ্যন্তরীণ শক্তি ব্যয়িত করে কিন্তু বাহ্যিক কাজ সম্পাদিত হবে, অর্থাৎ নিজের এবং গ্যাসের তাপমাত্রা সেক্ষেত্রে কমে যাবে, কারণ নিজের শক্তি ব্যয় করে
সে বাহ্যিক কাজ সম্পাদিত করছে। আমরা পারফিউম থেকে যদি একটা সেন্ট কে যদি আমরা প্রেসার দিয়ে বের করে দেই, সিলিন্ডার থেকে গ্যাস বের করি, সেই গ্যাসগুলো অপেক্ষাকৃত ঠান্ডা মনে হয়, কারণ এগুলো কি নিজের অন্তঃশক্তি ব্যয়িত হয়ে বাইরে কিন্তু ছড়িয়ে পড়তেছে, বাইরে বের হচ্ছে। সুতরাং আমরা বাহ্যিক কোনো কাজ করতেছি না, সিলিন্ডার মধ্যে গ্যাস নিজের উপর কাজ করে সম্পাদিত হচ্ছে। সেক্ষেত্রে এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। সেতে আমরা চাপ এবং আয়তনের মধ্যে বা তাপ গতিবিদ্যার ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া যে সম্পর্কগুলো, এগুলো খেয়াল রাখবে। অর্থাৎ এই ক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান হবে না, অন্তঃশক্তি ব্যয়িত হয়ে বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হবে। ঠিক আছে, এখন এই যে অন্তঃশক্তি ব্যয় হয়ে বাহ্যিক কাজ সম্পাদিত হবে এবং চাপ এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক মেনে চলে, টিভি গামা সমান ধ্রুবক। যেহেতু এটি বয়েলের সূত্র মেনে চলে না, সেক্ষেত্রে টিভি গামা সমান ধ্রুবক এই সূত্রটি মেনে চলে। তাহলে তোমাদের এই ক্যালকুলেশন গুলো খেয়াল রাখবা, এটি গুরুত্বপূর্ণ। পিভি গামা ইকুয়াল কি কে, পিভি গামা ইকুয়াল কে, অর্থাৎ পিভি গামা অর্থাৎ চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, চাপ এবং আয়তনের মধ্যে কি সম্পর্ক, এই সূত্রটাই মেনে চলে। ঠিক আছে, পিভি গামা সমান কে। যদি আমরা এখানে পি এর পরিবর্তে যদি তাপমাত্রা এবং আয়তন ব্যবহার করি, টিভি গামা মাইনাস ওয়ান সমান কে, এটা হবে। আর যদি চাপ এবং আয়তনের সম্পর্ক মেনে চলি, তাহলে ওয়ান মাইনাস পি, চাপ এবং তাপমাত্রা, ওয়ান মাইনাস পি বাই গামা সমান কে। এই তিনটি সূত্র খুব গুরুত্বপূর্ণ, যেহেতু তিনটি পরিবর্তন হয়, তিনটি সূত্র খুব গুরুত্বপূর্ণ এবং এটি দিয়ে অঙ্ক থাকে সাধারণত। তাহলে পিভি গামা সমান সমান কে, টিভি গামা মাইনাস ওয়ান সমান সমান কে, টিপি ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান সমান কে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রগুলোকে আমরা কি লিখতে পারবো, যেহেতু ধ্রুবক, তাহলে পরস্পর দুটি তাপমাত্রা, দুটি আয়তন এবং দুটি চাপ ব্যবহার করে আমরা যদি করি, তাহলে লিখতে পারবো কি P1 V1 গামা সমান T2 V2 গামা, T1 V1 গামা সমান T2 V2, T1 V1 1 মাইনাস গামা সমান T2 V2 1 মাইনাস গামা, T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান T2 T2 1 মাইনাস গামা বাই গামা। তাহলে খেয়াল করে দেখো, এই যে তিনটি সূত্র, এটির মাধ্যমে আমরা বিভিন্ন সম্পর্ক ব্যবহার করে কিন্তু গাণিতিক সমস্যাগুলো করব। সেক্ষেত্রে দেখো, চূড়ান্ত চাপ যদি বের করতে পারে, আয়তনের পরিবর্তন করলাম, P2 সমান কি P1 V1 গামা ডিভাইড বাই কি V2 গামা আসবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি P1 ইন্টু V1 বাই V2 গামা, এভাবে লেখা যেতে পারে। তাহলে অনুরূপভাবে T2 যদি বের করতে চাই, চূড়ান্ত তাপমাত্রা, তাহলে সেক্ষেত্রে T1 এর সাথে কি হবে, V1 বাই V2 1 মাইনাস গামা হবে। আবার যদি এখানে আমি T2 চূড়ান্ত তাপমাত্রা ব্যবহার করি, সেক্ষেত্রেও এখানে T1 গুণন কি হবে, T1 গুণন এই P1 বাই P2 নিচে হবে কি পাওয়ার হবে 1 মাইনাস গামা বাই গামা। তাহলে T1 V1 গামা মাইনাস 1, সরি এখানে লিখছি আমি গামা মাইনাস 1 হবে, T1 V1 গামা মাইনাস 1, এটি গামা মাইনাস 1 হবে। আর এখানে হবে P1 এর ক্ষেত্রে 1 মাইনাস গামা। ঠিক আছে, তাহলে এই যে চারটি সূত্র, এটি চূড়ান্ত চাপ, চূড়ান্ত তাপমাত্রা, এটাও চূড়ান্ত তাপমাত্রা, তবে এখানে চাপ ব্যবহার করে এটা তাপমাত্রা বের করব, এটি আয়তন ব্যবহার করে তাপমাত্রা বের করব। আর চূড়ান্ত চাপ আয়তন ব্যবহার করেও করতে পারি। এখানে চূড়ান্ত চাপ এখান থেকেও বের করা যায়, তবে এটা গামার মান, অর্থাৎ এখানে ক্যালকুলেশন একটু জটিলভাবে আমরা করতে পারবো। তাহলে ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ার সূত্রটা কি পেলাম আমরা, P1 V1 গামা সমান P2 V2 গামা, P1 V1 গামা মাইনাস 1 সমান T2 V2 গামা মাইনাস 1। ঠিক আছে, আর T1 P1 1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এটি খেয়াল করবা, এটি তোমাদের একটু গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে। এই সূত্র তিনটা, আশা করি সূত্র তিনটা খুব গুরুত্বপূর্ণ এবং এটি মুখস্থ রাখবে। এরপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করব। কৃত কাজ কি, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচার কম বেশি হচ্ছে, অর্থাৎ তাপমাত্রা T1 থেকে T2 হচ্ছে, তাপমাত্রা T1 থেকে কি T2, T1 থেকে T2 চেঞ্জ হয়ে যাবে তাপমাত্রা, সেক্ষেত্রে এখানে কাজ সম্পাদিত হবে। তাহলে আমরা কাজের সূত্রটাকে আর বাই কি গামা মাইনাস 1 T1 মাইনাস T T2 লিখব, অর্থাৎ তাপমাত্রা কতটুকু বৃদ্ধি হবে ডিটি। তাহলে আর বাই গামা মাইনাস 1 কে আবার সিবি লেখা যায়, সিবি বাই ডিটি, সিবি ডিটি এভাবেও লিখতে পারি, ডাব্লিউ সমান, সেটি পরে আসবে ডিকিউ সমান কিউ, সিবি ডিটি বের করতে পারি, কারণ এখানে আর বাই গামা মাইনাস 1 মানে সিবি ইন্টু ডিটি, অর্থাৎ ডাব্লিউ সমান ডিইউ, তাহলে এটা পরে আসবে আর কি। তাহলে আমরা এই যে সূত্রটা কি করবো, এখানে ডাব্লিউ ডিকিউ সমান সমান আর বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, অর্থাৎ এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটি, মানে চাপ এবং আয়তনের ব্যবহার করে আমরা
ক্যালকুলেশন করবো, এখানে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো। এখানে তবে টি টু অনেক সময় দেওয়া থাকে না, সেক্ষেত্রে ওই যে বিভিন্ন সম্পর্ক, যে সম্পর্কের মাধ্যমে টি2টা বের করতে হবে, বের করে আমরা কৃত কাজের মান বের করব। এখানে বেশিরভাগ প্রশ্নে আসে সমষ্ণ প্রক্রিয়ায় না সমষ্ণ প্রক্রিয়ায় না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় কৃত কাজ বেশি হবে, কোন প্রক্রিয়ায় কাজ বেশি হবে। সেক্ষেত্রে দুই প্রক্রিয়ায় কাজের রাশিমালা ব্যবহার করে তোমাকে মান বের করতে হবে। ঠিক আছে, মান বের করে দেখবা যে কোনটা বড়, সেই অনুসারে লিখে দেবে। তাহলে এই যে খেয়াল করবা সূত্র, তাহলে আমরা শিখলাম কি, ডাব্লিউ সমান আর বাই গামা মাইনাস ওয়ান টি1 মাইনাস টি2, আর একটা হচ্ছে P1 V1 গামা সমান P2 V2 গামা, T1 V1 গামা মাইনাস 1 সমান T2 V2 গামা মাইনাস 1, T1 P1 1 মাইনাস গামা বাই গামা সমান T2 P2 1 মাইনাস গামা বাই। তো এই যে সমীকরণগুলো, এই সমীকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই সমীকরণগুলো ভালো করে মুখস্থ করবে এবং অঙ্ক এখান থেকে একটা না একটা আসে, সবসময় খেয়াল রাখবে। ঠিক আছে, তা আজকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ, সমীকরণ এবং অপেক্ষাকৃত ঢাল, এই জিনিসগুলো দেখলাম। এর আরেকটি অংশ আছে, এটি আমরা নেক্সট ক্লাসে ভালো করে লক্ষ্য করব এবং আমি ভিডিও দিলে এগুলো তোমরা দেখবে, আর পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সবাই।